অপেক্ষা করছি কখন নির্বাচন ঘোষণা হবে, তারপরে আমাদের শুধুমাত্র জয় সময়ের অপেক্ষা। এই র্যালিটা কতটা তাৎপর্যপূর্ণ? হ্যাঁ, আজকের দিনে এই র্যালিটা কতটা তাৎপর্যপূর্ণ কি বলবেন র্যালি? র্যালিটা শুধুমাত্র সোনারপুর দক্ষিণ বিধানসভায় আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে একটা ট্রেলার দেখানো। সিনেমা এখনও বাকি আছে। আর আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এই যে এসআইআরের নাম করে যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে, মানুষকে বৈধ ভোটারের লিস্ট থেকে তাদের নাম চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদে বাংলার মানুষ এক হয়েছে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বাংলার জনগণ এক হয়েছে এবং মমতাদি যে লড়াই লড়ছে বাংলার মানুষের জন্য সামনের সারিতে থেকে, যে একটাও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ছে, কারণ গণতন্ত্র বাঁচানোর লড়াই এটা। সেই জন্য মমতাদির সঙ্গে সারা বাংলার মানুষ আছে, আমরাও আছি এবং আগামী দিন আমাদের জয় নিশ্চিত। মিডিয়াতে একটা প্রচার চলছে আপনার প্রার্থী হওয়া নিয়ে, কি বলবেন? প্রার্থী কে হবে, কোথায় হবে, সেটা দল ঠিক করে। এটা দলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে। এই বিষয়ে আমরা কেউ কোনো কথা বলবো না। এবার কোনো চক্রান্ত আছে, কিভাবে দেখছেন এটা? আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। আমার কাজ যেটা করে যাওয়া আমি সেটাই করছি, আমি সেটাই করব। গতবারের থেকে 21শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় যতক্ষণে জিতেছে, আপনি সেটি তার থেকে বেশি করে জিতছে বলে মনে করছেন? আমরা আশাবাদী যে তার থেকে মার্জিন বেশি হবে, কারণ এই 5 বছরে যেভাবে মমতাদির নেতৃত্বে উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার পথশ্রী প্রকল্প থেকে শুরু করে এত উন্নয়ন, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এত কিছু মানুষ পেয়েছে এবং এত উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। আমরা আশাবাদী যে আগের থেকে আমাদের মার্জিন বাড়বে এবং মানুষ আরও বেশি করে আমাদের আশীর্বাদ দেবে। দক্ষিণের যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি বলবেন? আশীর্বাদ দেবেন, আমাদের সাথে থাকবেন। এই লড়াই শুধুমাত্র আপনার আমার নয়, এই লড়াই বাংলার মানুষের। বাংলাকে বাঁচানোর, বাঙালিকে বাঁচানোর, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাদের জয় নিশ্চয়ই হবে। যাদের এই মিছিলে দেখা গেল না তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো সবাইকেই দেখতে পেয়েছি।